আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে চিকেন নিয়ে এসছে, চিকেন ধোয়া হয়ে গেছে, ধুয়ে মশলা মেখে রেখে দিয়েছি ভাজার জন্য। চিকেন বিরিয়ানি হবে আজ অ্যানিভার্সারি থালি, মানে আমার অ্যানিভার্সারি থালি, ফ্যামিলি থালি বানাবো আজকে। থালিতে খাবো সবাই মিলে, সবাই বলতে বাইরের কেউ নয়, আমরা আমাদেরই। আর ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসছি। তারপরে ধুয়ে রেখে দিয়েছি, ওকে ইলিশ মাছ ভাজা করব। আর এই যে বিরিয়ানির জন্য ওইদিকে পানি ফুটছে, আর এইদিকে চিকেন কষে নিচ্ছি। বিরিয়ানির চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম, ছোট ছোট যেই চাল বিরিয়ানির, সেই বিরিয়ানির চালের বিরিয়ানি করবো, ছোট চালের বিরিয়ানি করব। আর ওইদিকে পানি ফুটে গেছে, চাল ঢেলে দিয়েছি। আর এইদিকে চিকেনটাও কষা মোটামুটি হয়ে গেছে। আর ভাতটা তো একবার ফুটলেই নেবিয়ে নেবো। এই যে ফুটেই এসছে, ভাত হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। এগুলো তার রোজের বিরিয়ানির, মানে তার কেউ ডিটেল দেখানো হয় না, সেই জন্য ভাত যে ছেঁকে নিয়েছি। আর ওতেই, আর এটা যে হাঁড়িতে ঘি দিয়েছি, ঘি দেওয়ার পরে চাল ঢেলে দিচ্ছি, তারপরে ভাত, মানে 1 ফুট ভাত হয়েছে এটা। আর এই চিকেনটাও কষা হয়ে গেছে, চিকেনটাও এতে ঢেলে দিচ্ছি, দুবার ইয়ে করে দেবো। আর চিকেন দিয়ে তার উপরে এই যা দিয়ে দেব, আলু আলু দেব, তারপরে ঘি, তার উপরে গোলাপ পানি, দুধ, কেওড়া পানি, মানে যা যা আছে সবই দেব। পেঁয়াজ ভুনা, বিরিয়ানিতে যা যা লাগে। এতে গোলাপ পানি রেখে দিয়েছি আমি কাঁচের এইটাতে, বেশ রাখলে এইভাবে দিতে সুবিধা হয়, সেই জন্য এতে আমি ঢেলে রেখে দিয়েছি গোলাপ পানিটা। তারপরে পেঁয়াজ ভুনা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা বেশি করেই ভুনে রেখে দিই, কেননা ওই যে সপ্তাহে সপ্তাহে বিরিয়ানি করতে গেলে ঝামেলা, পেঁয়াজ ভুনো এগুলো, সেজন্য আমি বেশি করেই পেঁয়াজ ভুনে ফ্রিজেই রেখে দিই। কিছু হয় না, ভালোই থাকে, মানে মচমচেই থাকে। তারপরে এই যে দুবারা দিয়ে দিচ্ছি ভাত ঢেলে, আর চিকেন দিয়ে তার উপরেই চাপাতে দিচ্ছি, দিয়ে তার উপরে সব কিছু দিয়ে দিব আবার, যেমন দিবার যা যা, ঘি, দুধ, গোলাপ পানি, কেওড়া পানি, আতর, সব অল্প অল্প করে দিব। এই যে ঘিটাও দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে দিচ্ছি, ঘি, দুধ, আর আন্ডা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, হালকা করে ভেজে নিয়েছি। তারপরে আলু, আন্ডার ওপরে দিয়ে দিচ্ছি। গোলাপ পানি দিচ্ছি। এটা কেওড়া পানি 1 সিপি দিয়েছি, অল্প করেই দিয়েছি কেওড়া পানিটা। আর আতর দিব। আর এই যে ফুড কালার, এই যে সবের ওপরেই খালি ফুড কালার দিচ্ছি, বেশি দেইনি, অল্প অল্পই দিচ্ছি, কেন আমি বেশি বিরিয়ানিতে ফুড কালার দিই না, অল্প করেই দিই। এই শুকনোই ছড়িয়ে দিই, ও ভাবে চারিদিকে হয়ে যাবে। তারপরে একটু বেশি করে এই পেঁয়াজ ভুনাটা দিয়ে দিচ্ছি। এই যে আতর দিচ্ছি। হায়দ্রাবাদি ইন্ডিয়ান বিরিয়ানি একসাথে হয়ে গেছে। হায়দ্রাবাদি কলকাতা বিরিয়ানি। তারপরে আতর দিয়ে দিয়েছি, অল্প করে আতরটা ওপরেই খালি দিয়েছি, আর কোথায় দিইনি। আর এই যে লেবু কাটা পিস পিস করে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগছে না? আলু না দিলে তো হায়দ্রাবাদি বিরিয়ানি হতো, আলু দিয়ে কলকাতা বিরিয়ানি হয়ে গেছে। ওই যে ফুটোটাতে একটু ইয়ে দিয়ে দিয়েছিলাম, বিরিয়ানি হয়ে গেছে।
এই যে কত সুন্দর কালার এসছে আর খুব সুন্দর সেন্ট আসছে আর খেতেও দারুণ হয়েছে, ভালোই হয়েছে। এই ছোট চালের বিরিয়ানিটা খেতেও ভালোই লাগে। সবসময় লম্বা চালের বিরিয়ানি আমাকে ভালো লাগে না, আমাকে এইখানের এই চালের বিরিয়ানিটা আমাকে ভালো লাগে। এইখানেতে এই চালেরই বিরিয়ানি হয়, ওরা লম্বা চালের করে না। এই যে ইলিশ মাছ ভাজা থালি সাজাচ্ছি, আর মুরগি ভাজাও আছে এখানে, মুরগির রান। বরের থালি সেজে দিচ্ছি। আমার বাপের জামাইকে খাওয়াবো বলে সেই জন্য থালি সেজেছি। পাঁপড়ের চাট নিয়েছি, আর এটা দইগুলো আছে, সালাদ আছে, আম আছে। আজকে টেবিলে বসে খাবো না, আমরা আজকে নিচেই বসে খাবো। এই যে খেতে বসেছি, আর হাজবেন্ড বসেছে, বাবু বসেছে, আমি ওইখানে বসবো। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে আমার হাজবেন্ড খেয়ে দেখাচ্ছে, বলছে আমাকে দেখাও। আমি বলছি আমাকে দেখাওনি কেন। ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আর ও আর একটা ভিডিও আসবে, আমার হাজবেন্ড আমাকে কি কি গিফট দিল, সেইটা আমি পরের ভিডিওয় দেখাবো, তার জন্য দাওয়াত দিয়ে দিলাম।